আমি অন্বেষা প্রামাণিক। আজ আমার নিবেদন কবি শুভ দাশগুপ্ত রচিত সার্থক জনম। যে ছেলেটা চায়ের দোকানের এঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সুজলাং সুফলাং মালয়জ শীতলাং। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগাঁ কিংবা চাকদা থেকে রোজ সকালের ট্রেনে সেজে গুজে শহরে আসছে, শরীর বেচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন, তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লকআউট, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজ লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠাই দাঁড়িয়ে থাকেন, তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ, সেই মাকে ডাকুন, তার কানে কানে বলুন, हम बुलबुली है इसकी ये गुलसिता हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। সবাইকে সব কিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে 5 মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি, আর তোমরা তোমরা নমস্কার। ধন্যবাদ।